মা ঘুড়ি ওড়াতে পারেন? এইবার তাহলে মাকে দিয়ে ঘুড়ি ওড়াবো। তাহলেই হয়েছে। আমার মা বলি দেখবি কত রকম বাহানাই না করবে। কিচ্ছু বাহানা করতে পারবে না। দেখো না, মাকে ঠিক রাজি করিয়ে ফেলবো। মা ঠিক ঘুড়ি ওড়াবে। ঠিক আছে হয়েছে। কালকে ডাকা যাবে বুঝলি, কিন্তু আজকে ঝামেলাটা আগে তুমি মেটাও। নিচে চলো, দেখো কত অশান্তি না হয় আমাদের যাওয়া নিয়ে। কোনো অশান্তি হবে না গো, আর অশান্তি হলে হবে। তোমাকে আর আমাকে ডেকেছে, আমরা দুজনে যাবই। চলো এসো। কি ব্যাপার বলো তোমার? মানে এইভাবে কি বাড়িতে চলবে? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি ওকে এত প্রশ্রয় দিচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি ও কি কথা বললো? হ্যাঁ, প্রশ্রয়টা কোথায় দিল? রান্না করছিল না, সেটা এখন রান্নাও করছে। রান্না করছে মানেটা কি বুঝতে পারছি না। আমি কি তার মানে রান্নার লোক বাড়িতে নিয়ে এসছি নাকি? আশ্চর্য কথা বলছো তুমি। তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ, ও তো এখন আমার ঘরেও আসছে না, তোমার মেয়ের ঘরে গিয়ে শুয়ে থাকছে। আশ্চর্য, জেদ কতখানি দেখতে পাচ্ছ তো। ও কি কথা? হ্যাঁ, বলি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার সমস্যা তো তোমরা সেটা বোঝাপড়া করো, আমাকে জড়িও নে বাবা। জেদ এগুলো সব জেদ, বুঝতে পারছিস না? একদম। আচ্ছা মা, তোমাকে 30,000 টাকা দিয়ে কি ও কিনে নিল? একদম বাজে কথা বলবে না বলো। বলে এর মধ্যে কিনে নেওয়ার কি আছে? হ্যাঁ, তাছাড়া তোমার দাদার সাথে তার বউয়ের সমস্যা চলছে, তুমি তার মধ্যে ঢুকছো কেন শুনি? ঢুকবো না মানে? নিশ্চয়ই ঢুকবো। আমার দাদার সমস্যা মানে আমার দাদা কি আমার নিজের কেউ নয় মা, যে দাদার সমস্যা হলে আমি ঘাড় পাতবো না? এটা কি হয় কখনো? তবে তুমি যাই বলো মা, ও কিন্তু বড্ড বার বেড়েছে। হ্যাঁ, তুমি নিজেই দেখো কেমন টঙে উঠে বসে আছে। এসো। কোথায় যাচ্ছে ওরা এখন? আমার কাছে জানতে চাইছো কেন? আছে তো এখানে। তার কাছেই জানতে চাও? তোমার বউ, তুমি জানতে চাইছো তো তাকেই জিজ্ঞেস করো। শতদ্রুর বোনের বিয়েতে যাচ্ছি। দেখ দাদা, দেখ কি ডেসপারেট মেয়ে, নিজেই দেখ, একবার চিন্তা কর। আমাদেরই বাড়িতে থাকবে, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আর বাইরের ছেলের সঙ্গে গিয়ে প্রেম করবে। পুতুল দি, আমাদের গাড়ি কিন্তু চলে আসবে, গাড়ি বুক করা হয়ে গেছে, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আচ্ছা তুমি কি কানে কম শোনো? এই তো বললাম যে আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি আছে। বড্ড বেশি বার বেড়ে গেছে না তোমার? বড্ড পাখনা গজিয়েছে। শোনো, তোমার কিন্তু কোথাও যাওয়া যাবে না। দেখো, আমি যখন যাব বলেছি তখন তো আমি যাবই, আমাকেও আটকাতে পারবে না। তো যাচ্ছ যখন একেবারেই যাও না, আর ফিরে আসার কি দরকার? যদি কোনোদিনও এমন দিন আসে ফিরে আসবো না, কিন্তু এখনো তো সেরকম দিন আসেনি, তাই ফিরে আসবো। আশা করি তোমার কথা শেষ হয়েছে। আচ্ছা, সবসময় দাদা বৌদির কথার মধ্যে তুমি ঢুকে পড়ো কি করে গো? তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে? না, তোমার দাদা তোমাকে সেই অধিকার দিয়ে থাকতে পারে, দাদার সাথে আলাদা করে কথা বলো, কিন্তু আমার ব্যাপারে না কথা বলতে এসো না। আমি তোমায় সেই অধিকার দিইনি। বাহ 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 বাহ, বড় বড় কথা বলে যাচ্ছ এখন, না লজ্জা করছে না তোমার? নিজে অন্যায়টা করে তারপরে গলাবাজি করছো তুমি, প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছ। বাহ বাহ বাহ, একবারে প্রেম উঠলে পড়ছে তোমার। তখন থেকে মেয়েটাকে বাজে বাজে কথা বলে যাচ্ছিস যে তুই? হ্যাঁ, তোর সাহস তো কম না? শোন, যেদিনকে ভাই মাসের ছেলেটা আমাদেরকে নেমন্তন্ন করতে এলো, আমরা তো সেদিনই বললাম যে আমরা বেবাড়িতে যাব। কতদিন বেবাড়ি যায় না, ভালো মন্দ খাই না, আজকে গিয়ে বেবাড়িতে ভালো মন্দ খাবো পেট পুড়ে। তোমাকেও নেমন্তন্ন করেছিল তো বামাসের ছেলে, কিন্তু তুমি যা রূপ দেখালে বামাসের ছেলেকে, তাতে কি আর তোমার বেবাড়িতে যাওয়ার মতো মুখ আছে? নেই কো, নইলে আমরা তিনজনে একসঙ্গে যেতুম বেবাড়িতে। খবরদার, খবরদার বলে দিলাম, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে পরাগ।
বলি ও কি কথা? হ্যাঁ, তুমি তোমার বড় দিদির গায়ে হাত তোলো কি করে? কি জন্যে? তোমার কি মনে হয়, কি মনে হয় তোমার যে তোমার দিদিকে তুমি একা খাওয়াও পড়াও? কি মনে হয়? শুনে রাখো একটা কথা, তোমার বাবার পেনশনের সমস্ত টাকা তোমার দিদির প্রাপ্য আর আমার প্রাপ্য। তা সে টাকা থেকে আমি তো এই সংসারে খরচ করি বাবা, তাইলে ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে তোমার টাকায় তোমার দিদি খায়ও নে পরেও নে। তাইলে তুমি ওর গায়ে হাত তোলো কি করে? কি করে তোলো? মেয়েটা যদি পড়ে যেত, হ্যাঁ কি ওর গায়ে জোর কম? ভাগ্যিস বোমা ধরে ফেলেছিল তাই। হ্যাঁ, ও যদি পড়তো তো সামলাতে কি করে? তোমরা তখন কি করতে? কি করতে তোমরা দু ভাই? হাত পা তুলে তো বসে থাকতে, দুই হাত তুলে দিতে। আর যা কিছু করার সব তো আমাকে আমাকে করতে হতো না? তুমি এত কথা বলছো তোমার? ও আমাদের মাঝখানে কথা বলতে আসে কেন? জিজ্ঞেস করো ওকে। সব ব্যাপারে ওর কথা বলা চাই। মা, তুমি এখানে উপস্থিত, তুমি উপস্থিত থাকা অবস্থাতে তোমার বাড়ির বউ তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তুমি কিছু বলতে পারছো না? না, তোমার কোনো শাসন নেই ওর উপরে। আমার তো মনে হচ্ছে পলাশ ঠিক কথা বলেছে, ঠিক বলেছে। ও 30,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে তোমার বউ। আমি যদি মাকে 30,000 টাকা কিনে নিতেই পারি, তুমি তো এত বছর ধরে সংসার খরচ বাবদ আরো অনেক টাকা দিয়েছো, তো তুমি কেন কিনতে পারোনি? এই খবরদার, খবরদার, একদম বড় বড় কথা বলবে না, বারণ করছি তোমায়। এই বাড়ি থেকে তুমি কোথাও বেরোবে না, কোথাও বেরোবে না তুমি। আমি যখন যাব বলেছি তখন আমি যাবই। যাবই? তুমি যাবেই না? এই পলাশ, দরজাটা বন্ধ কর, বন্ধ কর। কি হবে দরজা বন্ধ করে? আমি এক্ষুনি একটা ফোন করব, পাড়ার লোকেদের ডাকবো, শুধু শুধু সিন ক্রিয়েট হবে, তাই না? সেই তো দরজা খুলে দিতে বাধ্য হবে। বলি বৌমা, তুমি যে যাচ্ছ সে কথা আমায় বলো না তো? মা, আমি তো কালই আপনাকে বলেছিলাম আমি যাব। আমি কি তোমাকে বলেছিলাম যেতে? মত দিয়েছিলাম না, আমি নিজেই ঠিক করেছি আমি যাব। আপনি হয়তো আমায় কিছু বলেননি। মা বাড়ি এসে নেমন্তন্ন করে গেল। কি পেল ছেলেটা? শুধু অপমানই জুটল। তাই আমার মনে হলো যে এই নেমন্তন্নটা আমার রক্ষা করা উচিত, আমার কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি যদি মনে করেন পুতুলদি আপনার মেয়ে, আপনি পুতুলদির যাওয়াতে বাধা দিতে পারেন। আপনি যদি বাধা দেন পুতুলদি যাবে না, কিন্তু আপনি আমাকে বাধা দিতে পারেন না মা। এই হয়েছে তোমার এক মুশকিল, জানো তো? বড্ড বেশি জেদ তোমার, কারুর কারুর কোনো কথা শুনতে চাও না। আশ্চর্য, শুধু মুধু যাতে আগুন বেশি করে জ্বলবে তুমি তাই করো, তাই করো। বলি কি দরকার তোমার সেখানে যাওয়ার? হ্যাঁ, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে তোমার মুখ দেখা দেখি বন্ধ, সে বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে, তাই বলে তোমাকেও যেতে হবে সেই নেমন্তন্ন রক্ষা করতে? কেন গো, কিসের জন্যে? মা, ওখানে গেলে সব পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। অনেকদিন কারোর সাথে দেখা হয়নি মা। আর শতদ্রুর বোন আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। বিয়ে হয়ে দূরে চলে যাবে, আমি যদি যাই ও খুব খুশি হবে মা। আর মা, আপনার হয়তো মনে হচ্ছে যে শতদ্রুর বাড়িতে গেলে আমার পুরনো প্রেম জেগে উঠবে। যদি তাই হতো মা, এ বাড়িতে থেকেই তো আমার পুরনো প্রেম জেগে উঠতো। তা যখন হয়নি, চিন্তা করবেন না মা। মা, আমি এই মন নিয়ে কিন্তু এই বাড়িতে আসিনি। মা, মা, আজকে এর পরেও যদি যায় ও এই বাড়ি থেকে, ওকে বলে দাও ওকে কিন্তু অনেক বড় মূল্য চোকাতে হবে। কে কার কি মূল্য চোকাবে সেটা ভবিষ্যতে ঠিক হবে। আর যখন আমি যাব বলেছি তখন আমি যাব। এই আমিও যাবো তোর সাথে, আমি যাবই। দেখি আমার বুড়ি কেমন ভাবে আটকায়। জমকালে তো আমাকে নিয়ে কোথাও যাস নে, কোথাও যাস নে।
আজকে তো আমি বউয়ের সাথে বউয়ের বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি নেমন্ত খেতে, সেটাও তোদের সইছে নেই। ও কি জ্বালা কি জ্বালা কি জ্বালা আমার, আমার এই সংসারখানার অশান্তি আর সারাটা জীবনে গুছলো না। কি ব্যাপার মা, তুমি তুমি এখন ওকে বারণ করছো না কেন? বলি শুনলি না, বারণ তো করলু, ও বলেছে ও যাবে। বাহ, ও বলেছে ও যাবে, তার মানে এই বারণ করাটার তো কোনো মানে থাকছে না মা। লোক দেখানো বারণ করছো তুমি। ও যাতে যেতে না পারে সেই ব্যবস্থাটা করো। বলি কি আদেশ করছো? হ্যাঁ, ও কি কথা? ও যদি যায় তোমার অসুবিধাটা কোথায়? তোমার কি? বাহ 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 বাহ, মা তুমি এই কথাটা বলতে পারছো? হ্যাঁ, তুমি জানো না এই বাড়িতে কত বড় একটা স্ক্যান্ডাল ঘটে গেছে? কি ঘটে গেছে? স্ক্যান্ডাল স্ক্যান্ডাল। যা কিছু ঘটে গেছে যদি ঘটে থাকে তাহলে সেটা তোমরা ঘটিয়েছো। তিলকে তাল করেছো তোমরা, ও কিছু ঘটায় নে। বাহ 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 মা, দারুণ। পুরো বশীকরণ করে ফেলেছে তোমায়, বশীকরণ করে ফেলেছে। বাহ, তোমার সঙ্গে তো আর কথা বলার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। বশীকরণ বলো আর বশ করা বলো, সেটা তো করার ক্ষমতা থাকতে হয়। সেই ক্ষমতা আমার আছে, তোমার নেই। পুতুল দি চলো। মা মা তুমি ওকে বারণ করো, ও যদি আজকে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বলে দাও ওকে। আচ্ছা আমি কি করবো বলো দেখি? আমি কি বলবো? আশ্চর্য, সর্বনেশটা কি হবে শুনি? কি সর্বনেশ হবে? এই তো যাচ্ছে 2 ঘন্টার জন্য, আবার 2 ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে আসবে। তোমার তো অসুবিধাটা কোথায়? কোথায় তোমার অসুবিধা বলো দেখি পড়ায়? আমি তো বুঝতে পারছি না। গাড়ি ভাড়া করে যাচ্ছে ওরা, আবার নিশ্চয়ই গাড়ি ভাড়া করে ফিরে আসবে, কি বৌমা? তাই তো? হ্যাঁ মা, গাড়ি ভাড়া করেছি। এই তো গাড়ি এলো বলে, যাওয়ার সময় গাড়ি করে যাব, ফেরার সময়ও গাড়ি করেই আসবো। পুতুল দিকে নিয়ে যাচ্ছি, তাই বাসে করে আর গেলাম না। মা আপনি চিন্তা করবেন না, ওই যাব 2-4 মিনিট একটু কথা বলবো, গিফট দেব, তারপরেই ফিরে আসবো। বেশি রাত হবে না মা, 10টার মধ্যেই চলে আসবো। শিমুল, শিমুল তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার স্বামী। আমি যখন তোমাকে বারণ করছি তোমার কিন্তু যাওয়া হবে না। বাবা, স্বামী আগে স্বামী হিসেবে নিজের যোগ্যতা অর্জন করো, তারপর নিজেকে স্বামী বলো। তার আগে নেই স্বামী বলে নিজেকে বড়াই করো না। দেখো, আমি না তোমাকে স্বামী হিসেবে মানি না। হ্যাঁ, তুমি হয়তো মনে করতে পারো যে তুমি আমার স্বামী, কিন্তু আমি মনে করি না, সেটা জেনে রাখো। তোমার মতো একটা অসভ্য অভদ্র ছেলেকে না স্বামী বলে ভাবতেই আমার ঘেন্না করে। কি বললে তুমি? শোন দাদা শোন, তোর বউয়ের তোর সম্পর্কে কি ইমপ্রেশন সেটা ভালো করে শোন। আর কখন এরকম ইমপ্রেশন হয় বলতো? যখন মেয়েদের বাইরে কোথাও টান থাকে তখন। দেখো, তোমাদের যদি এটাকে সত্যি বলে মনে হয় তাহলে সত্যি। কি বলি বলো, তোমাদের সাথে তো তর্ক করে কোনো লাভ নেই। আমি জানি আমি কি। মা আসি তাহলে। আমি জানি না বাবু, আর ভাল লাগছে না আমার। আসি। এই দাঁড়াও, তুমি কোথাও যাবে না, আমি বারণ করছি তোমায়, কোথাও যাবে না। পরাগ, আমি যাবই। এই তো ছোটনে ধরেছিস কারে? ছাড়, ছাড় বলছি। আমি কিন্তু এবার লাঠিটা বার করবো শিমুল। তাই নাকি? হ্যাঁ, কি করবে তুমি? খবরদার! বলি বউ পেটানো তোমাদের বাড়ির ধর্ম। যা বলেছো বলেছো, আর একবারও কথা কেন বলতে চেও না। শোনো, তুমি যদি এবার বউ পেটাতে শুরু করো না, তাইলে আমি নিজে গিয়ে পাড়ার লোক ডেকে আনবো। তোমাকে আর কাউকে ডাকতে হবে না।
বলি যাও, যাও গে নিজের চরকায় তেল দাও। শুধু মধু অশান্তি। বৌমা যখন বলেছে যে ও যাবে তখন ও যাবেই, আর ও যখন বলেছে 10টায় আসবে তো রাত 10টার মধ্যেই ও ফিরে আসবে। বলছি না, শুধু মধু নিজেদের মধ্যে অশান্তি করে লোক হাসিও নে। যাও নিজের কাজে যাও। বৌমা দেখো, যদি তোমাদের যেতে হয় তো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। চলো পুতুল দি। মা দাদা, কিরে, শিমুল আর আসবে বলে মনে হয় আদৌ? তোরা একবার ফোন করে দেখতে পারতিস। ফোন করেছি অনেকবার, এখন তো আর আমাদের ফোন টোন ধরে না, সংসার নিয়েও এতই ব্যস্ত, সময় টময় পায় না বোধহয়। আচ্ছা শোন, সেদিন ওখান থেকে ফিরে এসে তোদের বলা হয়নি, ওখানে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখলাম, তাতে আর যাই হোক ও যে সুখে শান্তিতে সংসার করছে বা সেই নিয়ে ব্যস্ত আছে, সেটা আমার একদমই মনে হয় না। এই কি হয়েছে বল? ওর বর তো আমার সামনেই ওর গায়ে হাত তুলছিল। কি বলছিস? ও মাই গড, শিমুল সহ্য করছে? তাই তো দেখলাম। হ্যাঁ, ও রুখে দাঁড়িয়েছিল, কিন্তু ওর রুখে দাঁড়ানোর ক্ষমতা কতটা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর শুধুমাত্র ওর বর নয়, আমি ওখানে গেছি বলে ওর দেওর ওর সাথে যা জঘন্য ভাষায় কথা বললো, যা টর্চার করলো, আমি তো ওখান থেকে চলে এলাম। আমার কাছে আর কোনো উপায় ছিল না। এবার আমি ওখান থেকে চলে আসার পর ওর কপালে কি দুর্ভোগ হয়েছিল সেটা আমি জানি না, আমি সত্যিই জানি না। ইনফ্যাক্ট আমি এটাও জানি না ও সত্যি আসতে পারবে কিনা। আমি ওকে দুবার ফোন করেছিলাম, কিন্তু ও রিসিভ করেনি। পুতুল দি এদিক দিয়ে এসো, এদিক দিয়ে না, এদিক দিয়ে এসো। এসো দেখে। বলছি পুতুল দি, তুমি কিন্তু আমার নজরের বাইরে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? শুনছো তো আমার কথা মন দিয়ে? হ্যাঁ দেখো, তুমি যদি কোথাও চলে যাও, তোমার যদি কিছু হয়, তাহলে কিন্তু বাড়ি গিয়ে আমাকে অনেক বকা শুনতে হবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না? লক্ষ্মী দিদি আমার কথা শুনো, হ্যাঁ? আমাকে ছেড়ে কোথাও যেও না। একদম চিন্তা করিস না তুই বউ, আমাকে কেউ কোনোদিনও কোথাও ব্যবহার করতে নিয়ে যায়নি কো। আমার ভাইদের তো আমাকে কোথাও নিয়ে যেতে সম্মানে লাগে। আমার মাও কোথাও ঘুরতে যায়নি কো আমার জন্যে, মা যা হয়নি। তুই প্রথমবার আমাকে সব জায়গায় গুড় করতে নিয়ে যাস, তো তোকে আমি বিপদে ফেলতে পারি? তো তোকে আমি বকা কাটতে পারি নাকি? চিন্তা করিস না শিমুল, আমি কিচ্ছু করবো না, চুপ করে থাকবো। হ্যাঁ, কোথাও যাবো না। কিন্তু আমরা বিয়ে বাড়িতে এসেছি, আমাদের ভালো মন্দ খেতে দেবে? ও মা, দেবে না কেন? বিয়ে বাড়িতে এসেছো, নিশ্চয়ই খেতে দেবে। এসো, হাতটা ধরো, এসো এসো। আমাদের ফোন আজকাল তো ধরেই না। প্রথম ভাবতাম বোধহয় ও সংসারে খুব ব্যস্ত আছে, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ও বোধহয় আমাদেরকে অ্যাভয়েড করে। শোন, শুধু বলিস না। ও শ্বশুরবাড়িতে হয়তো রেস্ট্রিকশন থাকতেই পারে ফোন ধরা নিয়ে। অনেকে শ্বশুরবাড়িতে তো এরকমই হয়। শিমুল থাকছে কেন? কোথায় যাবে? ওর বাপের বাড়ি থেকে ওকে নেবে? এই তো মাঝখানে এসেছিল। হ্যাঁ, পত্রপাঠ বিদায় করেনি,
কিন্তু পরের দিন শ্বশুরবাড়ির লোকেরা আবার আসায় তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। সত্যি শিমুলের মতো একটা মেয়ের যে এইভাবে জীবন কাটবে ভাবতেই পারছি না। দেখ, আমি তো অনেক করে বলেছিলাম, ইনফ্যাক্ট ও আমাকে কথাও দিয়েছিল ও আসবে। কে জানে, হয়তো আসতেও পারে। এই তো শিমুল আসছে। তুই এসছিস, ভাবতেই পারিনি। কেন রে, আমাকে বুঝি এখন তোদের ভাবনার বাইরে ফেলে দিয়েছিস? এই শোন, তুই এখন ফোন রিসিভও করিস না, ফোন ব্যাকও করিস না, তো কি করবো বলতো আমরা? আর তোর শ্বশুর বাড়িতে যেতে পারবো কিনা সেটাও তো বুঝতে পারি না। আমার কি এখন তোদের মতো জীবন বল? আমার বিয়ে হয়ে গেছে, আমার জীবন আর তোদের জীবন আলাদা। শ্বশুরবাড়ি কত দায় দায়িত্ব থাকে বলতো? আমি কি সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকতে পারি নাকি? মিথ্যে কথা বলিস না শিমুল, কখনো না কখনো তো তুই ফোনটা চেক করিস। তখনও কি দেখতে পাস না আমাদের মিসড কল? কখনো কাউকে কল ব্যাক করেছিস? ব্যস্ত থাকি। হ্যাঁ, তুই অবশ্য কত ব্যস্ত থাকিস শুনছিলাম শতদূর থেকে।